আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি আপনাদেরকে আজকে সূরা মুমিনুন থেকে দুইটা আয়াত দেখাবো। যে আয়াত দুটো থেকে আপনারা অনেক কিছু বুঝতে পারবেন আশা করি ইনশাআল্লাহ, যদি আল্লাহ আপনাদেরকে বোঝার তৌফিক দান করে। তো চলুন আমরা আয়াত দুটি নিয়ে কথা বলি, একটু আলোচনা করব আর কি। ৭১ নম্বর আয়াত দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে। আচ্ছা, আমি এক আয়াত আগে থেকে পড়ি, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে। অথবা তারা কি বলে যে সে উন্মাদ? বস্তুত তিনি তাদেরকে তাদের নিকট সত্য এনেছেন এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হয়েছে, দেখেন। অথবা তারা কি তাদের রাসূলকে চিনে না, ফলে তারা অস্বীকার করে। মানে কাফিরদের কথা এখানে বলা হয়েছে, যে কাফিররা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিনতে পারতেছে না, যে কারণে তারা তাকে উন্মাদ বলে। বস্তুত তিনি তাদের নিকট সত্য এনেছেন। কে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের নিকট কি আনছে? একটা সত্য নিয়ে আসছে এবং তাদের অধিকাংশ সত্যকে অপছন্দ করে। তাদের কাছে যে সত্যটা নিয়ে আসছে সে সত্যটা সম্পর্কে আল্লাহ বলছে, সত্য যদি তাদের কামনা বাসনার অনুগামী হতো তবে বিশৃঙ্খল হয়ে পড়তো আকাশমণ্ডলী, পৃথিবী এবং ওদের মধ্যবর্তী সবকিছুই। পক্ষান্তরে আমি তাদেরকে দিয়েছি উপদেশ, কিন্তু তারা উপদেশ হতে মুখ ফিরিয়ে নেয়। এই উপদেশটা হলো এই সত্য। এই সত্যটা হলো কি? এই সত্যের মধ্যে কি আছে? এই সত্যের মধ্যে আছে আকাশমণ্ডলী এবং পৃথিবী সম্পর্কে এবং এর মধ্যবর্তী সম্পর্কে অনেক তথ্য। যে তথ্যটা যে তথ্যগুলোর সমন্বয় হলো এই কোরআন শরীফটা। তার মানে এই কোরআন শরীফটার মধ্যে যেই লেখাগুলো আছে, এই লেখাগুলো যদি কাফেরদের ইচ্ছার মতো হয়ে যেত, মানে মুক্ত চিন্তা, যারা মুক্ত চিন্তা করে তাদের মতো যদি এটা হয়ে যেত, তাহলে এই নেচারটা ধ্বংস হয়ে যেত। এই যে প্রকৃতির যে ব্যবস্থাপনাটা আছে, এই সম্পূর্ণ নেচার সিস্টেমটা ধ্বংস হয়ে যেত যদি মানুষ যদি কাফেরদের মতোই সবকিছু চলতো। যেমন আজকে আপনারা দেখতে পাচ্ছেন যে পৃথিবীতে যারা ক্ষমতাশালী দেশগুলো আছে, তাদের ক্ষমতা কেন? কারণ তারা তারা প্রযুক্তি প্রযুক্তির এমন ব্যবহার শিখছে, মানে খুবই ভালো, খুব ভালো, খুব ভালো, খুব ভালো। তারা প্রযুক্তিগত দিক থেকে নিউক্লিয়ার বোম তৈরি করছে, যার রেজাল্ট হলো ধ্বংস। যদি দুইটা দুইটা পারমাণবিক শক্তিধর যদি দুইটা দেশ যুদ্ধে কখনো লিপ্ত হয়, তাহলে তাদের কোনো রেজাল্ট আসবে না, উভয়ের রেজাল্টই হবে শূন্য। কারণ এমন না যে কেউ একজন দুজন মানুষ, এক বন্ধু আরেক বন্ধুকে একটা থাপ্পড় মারলো, আরেক বন্ধুর গায়ে গায়ে জোর কম, এর জন্য সে দিতে পারলো না, তো আমরা ধরে নিলাম জানা যে থাপ্পড় দিয়েছে সেই মনে হয় জয়ী হয়েছে। তো তো পারমাণবিক শক্তিধর দুইটা দেশ যদি যুদ্ধ করে, উভয়ের কাছেই যেহেতু পারমাণবিক বোমা আছে, তো এইখানকার রেজাল্ট জিরো তো হবেই, মানে রেজাল্ট তো আসবেই না, বরং এর ফলাফল হবে অত্যন্ত ভয়ঙ্কর, মানে অনেক ভয়ঙ্কর। তো এটাকে যদি আমরা বলি যে আমরা অনেক উন্নত হয়েছি, শক্তির উন্নতি মানে মেধার উন্নতি না। এটা আপনাদেরকে বুঝতে হবে, যারা মুক্ত চিন্তা ভাই, আপনারা যারা মুক্ত চিন্তা করেন। শক্তির উন্নয়ন, মানবতার উন্নয়ন মানে জ্ঞানের উন্নতি না। জ্ঞান অনেক উপরের জিনিস ভাই, জ্ঞান অর্জন করা খুব কঠিন জিনিস, জ্ঞান অর্জন করা খুব সহজ না। এখানে আপনাদেরকে বলা হয়েছে যে আপনারা যেভাবে চিন্তা ভাবনা করেন ওইভাবে যদি পৃথিবী চলতো, তাহলে এই পৃথিবীর যে ব্যবস্থাপনা আছে, যে প্রকৃতিটা আছে, প্রকৃতিটা অনেক আগেই ধ্বংস হয়ে যেত। আচ্ছা, অথবা তুমি কি তাদের কাছে কোনো প্রতিদান চাও? তোমার প্রতিপালকের প্রতিদানই শ্রেষ্ঠ এবং তিনিই শ্রেষ্ঠ রিজিকদাতা। আচ্ছা, কারণ হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে যে কথাগুলি বলে সত্য কথা, এই কথাগুলোর জন্য তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে না যে হ্যাঁ আমি তোমাদেরকে এগুলো বলতে, তোমরা আমাকে কিছু দাও। তা তো তিনি দাবি করে নাই। আপনাদেরকে তিনি আমাদেরকে তিনি যে বিষয়গুলি বলছে সেগুলো তো আমাদের ভালোর জন্যই বলছে, এবং এমন কোনো কথা তো সে বলে নাই যে কথা প্রকৃতির সাথে যায় না, এমন কোনো কথা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে নাই। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলতো সেটা কোরআন শরীফে বলেই দিছে। এই কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতো এবং এই কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর ওহী হয়ে আসতো। কারণ এই কথাগুলি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছিল না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে প্রকৃতির কথা বলতো, এই প্রকৃতির কথা, এই প্রকৃতিটা যদি কাফেরদের মুক্ত মন, মানে যারা মুক্ত মনা তাদের মতো যদি প্রকৃতিটা চলতো, মানুষের জীবন ব্যবস্থা চলতো, তাহলে তো সবকিছু আস্তে আস্তে ধ্বংসই হয়ে যেত। আর এখন আপনারা অবশ্য দেখতে পারতেছেন ওদিকেই কিন্তু পৃথিবীটা যাচ্ছে মূলত। আচ্ছা,
এই একটা আয়াত গেল। আরেকটা আয়াত আমি নেক্সট যে আয়াতটার কথা বলবো, সেই আয়াতটা আমি নাস্তিকদের জন্য বলবো না, সেই আয়াতটা বলবো আমি অবিশ্বাসীদের জন্য, যারা বলে যে অনেক মাবুদ রয়েছে। আচ্ছা, তাদেরকে আমি এই 91 মানে 91 নাম্বার যে আয়াতটা আছে, এটা তাদের জন্য। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে অপর কোনো মাবুদ নেই। যদি থাকতো তবে প্রত্যেক মাবুদ স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বলে আল্লাহ তা হতে সম্পূর্ণ পবিত্র। আচ্ছা, আমার একটা কথা হলো যে কি বলবো, আসলে লজ্জা লাগে, সত্যি কথা লজ্জা লাগে, অনেক লজ্জা লাগে। একটা হিন্দু যখন পানি খায়, একটা মুসলমান যখন পানি খায়, অন্যান্য ধর্মীয় মানুষরা যখন পানি খায়, পানি কি তাদের সাথে এই কথা বলে যে না না না, আমাকে সৃষ্টি করছে আল্লাহ, আমি তোমার জন্য আমার গুণাগুণ ঠিক রাখবো না, তুমি আমাকে এখন পান করলে আমি তোমার পিপাসা মিটবে না, এমন কি কখনো হয়? এটা কিন্তু কখনোই হয় না। তার মানে কি? তার মানে আমরা বুঝি না কেন এই যে প্রকৃতিটা, এই নেচারের মধ্যে পানিটা একটা আইনের মধ্যে আছে, একটা একটা নিয়ন্ত্রিত হিসাবের মধ্যে পানিটা একটা নিয়ন্ত্রিত সময় পর্যন্ত থাকবে। ওই সময় পর্যন্ত পানি তার মতো করেই থাকবে, পানি তার ধর্ম পালন করে যাবে। পানি বলবে না যে না তুমি আল্লাহকে মানো না, আমি তোমার জন্য এটা চলবো না। আল্লাহ কিন্তু তার, দেখেন প্রকৃতিটা কত চমৎকার বিচার, প্রকৃতির বিচার কত সুন্দর। নেচারটা সবার জন্যই সমান এবং এটা এখানেই এটাই বলছে যে সত্যি কথাই তো, আমরা সবাইকে আমরা নেচারটাকে সবার জন্যই সমানভাবে পাই। সেটাই যে যদি থাকতো এবং তার সাথে অপর অপর কোনো মাবুদ নেই, যদি থাকতো তবে প্রত্যেক মাবুদ স্বীয় সৃষ্টি মানে নিজ, স্বীয় মানে নিজ মানে নিজস্ব, প্রত্যেক মাবুদ স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। তারা বলে তা হতে আল্লাহ সম্পূর্ণ পবিত্র, মানে তারা যা বলে তা হতে আল্লাহ অনেক পবিত্র। তিনি দৃশ্য ও অদৃশ্যের পরিজ্ঞাতা, তারা যা শরীক করে তিনি তার ঊর্ধ্বে, মানে আল্লাহ দৃশ্যমান জিনিস সম্পর্কেও জানেন, অদৃশ্যমান জিনিস সম্পর্কেও জানেন। বলো হে আমার প্রতিপালক, যে বিষয়ে তাদেরকে প্রতিশ্রুতি প্রদান করা হচ্ছে তা যদি আপনি আমাকে দেখাতেন, তবে হে আমার প্রতিপালক, আপনি আমাকে জালিম সম্প্রদায়ের অন্তর্ভুক্ত করবেন না। আমি তাদেরকে যে বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করছি আমি তা তোমাকে দেখাতে অবশ্যই সক্ষম। মন্দের মোকাবেলা করো যা উত্তম তা দ্বারা, তারা যা বলে আমি সে সম্বন্ধে সবিশেষ অবহিত। দেখছেন কত সুন্দর কথা, মন্দের মোকাবেলা করো যা উত্তম তা দ্বারা। তার মানে আমাকে যদি কেউ একটা অশ্লীল কথা বলে, তাহলে আমাকে চিন্তা করতে হবে যে হ্যাঁ সে না হয় এটা বললো, কিন্তু এর উত্তর এর ভালো উত্তরটা কোনটা হবে সেটা আমাকে বলতে বলছে। তার মানে আল্লাহ তো আমাদেরকে বলেন। আচ্ছা, আপনাদেরকে আরো কয়েকটা আয়াত দেখাচ্ছি, দেখেন মানে আমরা যে কত বিভ্রান্তির মধ্যে বসবাস করি সেটা আপনাদেরকে আমি একটু প্রমাণ করে দিচ্ছি। আমাদেরকে এই বিষয়ে প্রতিশ্রুতি প্রদান করা হয়েছে এবং অতীতে আমাদের পূর্বপুরুষদেরকেও, এটা এই কালের উপকথা ব্যতীত আর কিছুই নয়। এটা কালের উপকথা ব্যতীত আর কিছুই না। তার মানে কি আল্লাহর প্রতি যে মানুষদেরকে কাফেরদের ঈমান আনতে বলা হয়েছে, এই কথা অনেক আগে থেকে চলে আসতেছিল। আচ্ছা, তারপর আল্লাহ কি বলছে যে জিজ্ঞেস করো, মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে আল্লাহ যে তুমি কাফেরদেরকে জিজ্ঞেস করো এই পৃথিবী এবং এতে যা আছে তা কার, যদি তোমরা জানো। তারা তড়িৎ বলবে আল্লাহর। তার মানে চিন্তা করে দেখেন যে যারা বিভিন্ন ধর্মের পূজারী আছে, অবিশ্বাসী আছে, কেউ কিন্তু বলে না স্রষ্টা নাই। মানে যারা ধর্ম মানে সবাই কিন্তু বলবো যে আল্লাহ আছে, কিন্তু আল্লাহ তো কেউ চিনে না। কাউকে যদি জিজ্ঞেস করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু কাফেরকে জিজ্ঞেস করেছিল যে এই পৃথিবী এবং এতে যা আছে তা কার, যদি তোমরা জানো। তারা তড়িৎ মানে তারা তড়িৎ গতিতে বলবে, মানে কোনো অপেক্ষা ছাড়াই সাথে সাথে তারা বলে ফেলবে আল্লাহর। বলো তবুও কি তোমরা শিক্ষা গ্রহণ করবে না? মানে ভাই, মানে বুঝতে পারতেছেন আমরা আল্লাহই চিনি না। এবং আমি একটা কথা আপনাদেরকে বলি, আমরা যারা কোরআন শরীফ পড়া তামা তামা বানায় ফেলাইছি, একদম খায়া গিল্লা মুখস্থ করে ফেলাইছি, আমি চ্যালেঞ্জ করে বলতে পারবো শতকরা একজন মানুষ আল্লাহ চিনে না। সত্যি কথা, আপনি পাবেন কিনা আমার সন্দেহ আছে। এটা অনেক সত্যি কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনারা একটা হিস্ট্রি জানেন কিনা আমি জানি না, খন্দক যুদ্ধের আগে
আবু সুফিয়ান মানে কাফেররা কাবা শরীফের গিলাফ ধরে আল্লাহর কাছে প্রার্থনা করছিল, মানে কাবা শরীফ ধরে আল্লাহর কাছে প্রার্থনা করছিল যে আমরা মুহাম্মদের বিরুদ্ধে যুদ্ধ করতে যাব, তুমি আমাদেরকে সাহায্য করো। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন আল্লাহর কথা বলতো আর ওরা কোন আল্লাহর কাছে প্রার্থনা করতেছিল, এটা আমরা কেন বুঝি না? আমরা মুসলমানরা এখনো ওই জায়গা থেকে বের হয়ে আসতে পারি নাই। এই জন্যই বলি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন ওফাত গ্রহণ করছে, মানে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মারা গেছে, তখন থেকে ইসলামের রূপ চেঞ্জ হয়ে গেছে, ইসলামের মধ্যে ব্যবসা ঢুকে গেছে, রাজনীতি ঢুকে গেছে। একমাত্র আপনারা যদি একমাত্র সত্য জানতে চান, একমাত্র সত্য এখনো অবশিষ্ট আছে, যা হলো একমাত্র কোরআন। আপনারা মহাসত্য কথা একমাত্র কোরআন শরীফে পাবেন, এছাড়া আর কিচ্ছুতে আপনারা একমাত্র সত্য পাবেন না। আপনারা যদি সহিহ হাদিসে যান, সহিহ হাদিস বিশ্বাস করার আগে কোরআন শরীফ জানেন, তা না হলে ওর মধ্যে থেকে আপনি বিপদে চলে যেতে পারেন। হাদিস পড়েন কিন্তু আগে কোরআনটা পড়েন, আগে সত্যটা জানেন। দেখেন, জিজ্ঞেস করো কে সপ্তাকাশ ও আরশের অধিপতি, তারা বলবে আল্লাহ। বলো তবুও কি তোমরা সাবধান হবে না? জিজ্ঞেস করো সবকিছুর কর্তৃত্ব কার হাতে, যিনি আশ্রয় দান করেন এবং যার উপর আশ্রয়দাতা নেই, যদি তোমরা জানো। তারা বলবে আল্লাহর। বলো তবুও তোমরা কেমন করে বিভ্রান্ত হচ্ছ? বরং আমি তাদের নিকট সত্য পৌঁছেছি, কিন্তু নিশ্চয়ই তারা মিথ্যাবাদী। আল্লাহ কোনো সন্তান গ্রহণ করেননি এবং তার সাথে অপর কোনো মাবুদ নেই। যদি থাকতো তবে প্রত্যেক মাবুদ স্বীয় সৃষ্টি নিয়ে পৃথক হয়ে যেত এবং একে অপরের উপর প্রাধান্য বিস্তার করত। তারা যা বলে তা হতে আল্লাহ সম্পূর্ণ পবিত্র। আচ্ছা, যাই হোক, অনেক এমন, আমি তো কি বলবো, আমার কাছে কোরআন শরীফের যে ধরনের ডাটা আল্লাহ আমাকে জানাইছে, মানে আমি যে ধরনের আয়াতগুলো এই পর্যন্ত গবেষণা করে বের করছি, অনেক আছে। আমি আজকে যে ভিডিওটা পোস্ট করছি, এটা সর্বোচ্চ 2 থেকে 3% হবে, সর্বোচ্চ। আমি যে আয়াতগুলো জানি, এমন যে মানে প্রতিবাদ করার মতো বা আলোচনা করার মতো, এটা হয়তো সর্বোচ্চ 2 থেকে 3% হতে পারে। অনেক আয়াত আছে যেগুলো নিয়ে কথা বলা যায়। যারা ইসলামের বিরুদ্ধে কথা বলে বা যারা স্রষ্টা নিয়ে কথা বলে, এই ধরনের অনেক লজিক্যালি আয়াত আছে যা কোরআন শরীফের মধ্যে আছে। কিন্তু এই আয়াতগুলোর কথা কোনোদিনও আপনাদেরকে এই যে যারা ইসলামের বিপক্ষে কথা বলে, নাস্তিকতা করে, তারা কোনোদিনও এগুলো নিয়ে আপনাদেরকে বলবে না। কারণ এগুলোই তো উত্তর, এগুলো ওরা বলে দিলে তো ওদের সব শেষ। তো যাই হোক, তো আপনারা চেষ্টা করবেন কোরআন শরীফ বুঝে পড়ার জন্য, এবং নাস্তিকদের কথা শুনবেন না। আর নাস্তিকদের কথা শোনার আগে অন্তত একবার, যেহেতু আপনি মুসলমান ধর্মের জন্মগ্রহণ করছেন, অন্তত সেই যুক্তিগত দিক থেকে অন্তত জীবনে একবার কোরআন শরীফটা বুঝে পড়েন। তারপর নিজে যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে চান তাহলে আপনি পৌঁছান, কিন্তু আপনি নিজে পড়ে পৌঁছান, অন্যের কথা শুনে না। অন্তত নিজ চোখে নিজ জ্ঞানে বুঝে তারপর কোনো কিছু গ্রহণ করতে হলে সেটা গ্রহণ করেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।